শুরু হচ্ছে আজকের গল্প ভাপা ইলিশ। কলমে মাধবী ভট্টাচার্য। আজ ইলিশ ভাপা হচ্ছে। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার এক্ষুনি খিদে লেগে গেছে মা, আমাকে কিন্তু পেটির টুকরো দেবে। নাক ভরে গন্ধটা টেনে নিয়ে বলল সৌর। দাঁড়া বাবা, এক্ষুনি রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি তুই স্নান সেরে নে। ডালে ফোড়ন দিতে দিতে বলল সুজাতা। অনিমেষ একটা স্কুলে সিকিউরিটি গার্ডের কাজ করে, মাইনে খুব সামান্য। এই সামান্য মাইনেতে ছেলের পড়াশোনার খরচ, সংসারের খরচ সব সামলাতে গিয়ে হিমশিম খায় বেচারা। এই অভাবের সংসারে ইলিশ মাছ খাওয়ার বিলাসিতা ওদের মানায় না। কিন্তু একমাত্র ছেলে সৌর অত কিছু বোঝে না। সে কদিন থেকে ইলিশ মাছ খাওয়ার বায়না করেছিল। আকাশ ছোঁয়া দামের এই মাছ তাই কিনে আনতে হয়েছে অনিমেষকে। বেশি নয়, 250 মতো এনেছে। মাছওয়ালার সাথে অনেক ঝগড়া করে একটা পেটির টুকরো আদায় করতে পেরেছিল। এই রক্ষে সৌর একেবারে কাটা খেতে পারে না। খেতে বসে ছেলের আনন্দ দেখে হাসছিল অনিমেষ। কি ভালো হয়েছে গো মা, সেদিন নীলের জন্মদিনে ওর মা বানিয়েছিল। এর থেকেও তোমার রান্না ভালো হয়েছে। আরেকটা খাবি? সস্নেহে বলল অনিমেষ। হ্যাঁ মা, আরেকটা দাও না। হাতটা চাটতে চাটতে বলল সৌর। সুজাতা মাছ নিয়ে আসার আগে অনিমেষ নিজের মাছটা ছেলের পাতে তুলে দিল। ও জানে সুজাতা নিজে না খেয়ে সবাইকে খাইয়ে দেবে। এই বদ অভ্যেসটা বেশি পরিমাণই আছে ওর। সুজাতা হা হা করে উঠল। এ কি করলে? তুমি খাও না, আছে তো, বাটিতে মাছ আছে। অনিমেষ চুপচাপ ছেলেকে মাছের কাঁটা বেছে দিচ্ছিল। সে জানে কটুকরো মাছ আছে। সুজাতা আরেক টুকরো মাছ অনিমেষকে জোর করে দিয়ে দিল। সুজাতা জানে অনিমেষ ইলিশ মাছ খেতে কতটা ভালোবাসে। একটু পরে সৌর দেখল মা বাবাকে বকছে। কি করলে তুমি? এক টুকরো মাছের অর্ধেকটাই ফেলে রাখলে। ওটা তুমি খাবে? আরো আছে তো। আর ইলিশ মাছে আমার আষ্টে গন্ধ লাগে, খেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, সব জানি, কথা না বাড়িয়ে খেয়ে নাও দেখি, হাসতে হাসতে বলল অনিমেষ। গজগজ করতে করতে সুজাতা খাওয়া শুরু করলো। এক টুকরো মাছ তখনও বাটিতে পড়েছিল সৌরর রাতের খাওয়ার অপেক্ষায়। বাবা, দাদু আবার ঝামেলা করছে, বলছে ইলিশ মাছ ছাড়া ভাত খাবে না। ঘরে বসে বসে ছাত্রছাত্রীদের কেমিস্ট্রি পেপারস চেক করছিল সৌর। এক নামী কলেজের কেমিস্ট্রি প্রফেসর সৌরদেব চ্যাটার্জি। একদম সময় নেই, 3 দিনের মধ্যেই পেপারসগুলো চেক করে জমা দিতে হবে। ছেলের কথায় বিরক্ত হয়ে বলল সে, আমি কি করব? তোর মাকে বল দাদুকে বোঝাতে। মা বলেছিল, কিন্তু দাদু তো জেদ করছে। উফ, বাবাকে নিয়ে আর পারা গেল না। বছর 2 আগে মা মারা যাবার পর থেকে বাবা দিন দিন যেন ছেলে মানুষ হচ্ছে, কিছু হজম করতে পারে না। তবু খাওয়া চাই। বদহজম হয়ে কাপড় চোপড় বিছানা নোংরা করে ফেলে। সব ঝক্কি তো ওকেই সামলাতে হয়। বাবাকে ওসব কে বোঝায়? বিরক্ত হয়ে কাজ ফেলে উঠে গেল সৌর। দেখল বাবা খাবার টেবিলেই ঘাড় গোজ করে বসে আছে। সৌরকে দেখেই বলল, তুই আজ ইলিশ মাছ এনেছিস না? বৌমা আমাকে দিচ্ছেই না, দেখ। বাবা, তোমার এসব খাওয়া বারণ, জানো না? অল্প খাই না রে বাবা, কিচ্ছু হবে না, দেখিস, কিচ্ছু হবে না। তুমি কি চাও বাবা? কাজকর্ম ফেলে রেখে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াই? কিচ্ছু হবে না রে, একটু খাবো। হ্যাঁ, একটুই খাবে, তারপর সবকিছু নোংরা করবে। আমার আর কোনো কাজ নেই তো, বসে বসে ওগুলো পরিষ্কার করি। অসহায় মুখে বাবা শেষে খেতে শুরু করলো, পাতলা টালটালে মাগুর মাছের ঝোল দিয়ে। বাবার সেই মুখের দিকে তাকিয়ে হঠাৎ সৌরর মনে পড়ে গেল বহু বছর আগের একটা দৃশ্য। ওর গরিব বাবা নিজের ভাগের মাছটা হাসি মুখে কাটা বেছে খাইয়ে দিচ্ছে ওকে। কত বোকা ছিল তখন সৌর, শুধু ওর মুখে একটু হাসি দেখার জন্য মা বাবার ত্যাগটুকু বুঝতেই পারত না সে তখন। নীলিমা, ইলিশ মাছটা নিয়ে এসো তো। কেন, এখনই খাবে তুমি? না, বাবাকে খাওয়াবো। পাগল হয়েছ? উনি খেয়ে হজম করতে পারেন না তো। হজম করতে না পারলে আমি আছি তো, আমি সব পরিষ্কার করে দেব। তুমি মাছ নিয়ে এসো, চিন্তা করো না। একটু পরে ইলিশ ভাপা দিয়ে ভাত মেখে মাছের কাঁটা বেছে বেছে বাবাকে খাইয়ে দিচ্ছিল সৌর। উজ্জ্বল মুখে মহাতৃপ্তিতে
তিনি ভাত খাচ্ছিলেন। রিমা আর রূপ মুগ্ধ চোখে দেখছিল সেই দৃশ্য, কিন্তু বাবার চোখে জল কেন সেটাই তারা বুঝতে পারছিল না। শেষ হলো আজকের গল্প ইলিশ ভাপা, কলমে মাধবী ভট্টাচার্য।